মাটির চুলায় মাছ ভাজা হচ্ছে। এটা মাছ দিয়ে কি করবা? মাছ দিয়া বেগুন দিয়ে রান্না করবো। মাছ দিয়ে বেগুন, বেগুনের সাথে কি আলু আছে না? মাছ বেগুন আলু আর এখানে আছে লাউ আছে, সামনে আছে কি মুরগির মাংস। মুরগির মাংস আছে, দেশি মুরগির মাংস, দেশি না ব্রয়লার? ব্রয়লার। দেশি মুরগির মাংস খাওয়া শেষ হয়ে গেছে আগেই। তো এইটা হইতেছে আজকের আমাদের দুপুরের খাবার মেনু। মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে তরকারি, আর হইতেছে লাউ দিয়ে মুরগির মাংস। আর এখানে আমরা এই যে মিষ্টি আলু সিদ্ধ করে রাখছি। আম্মা ওই পাশে ইয়া করতেছে, কি জানি করতেছে, ভর্তা করতেছে। ওইটা দিয়ে মিষ্টি আলু খাবো। আর আমরা আরেকটা জিনিস আইনা রাখছি, সেটা হচ্ছে আপনার কাঁচা কলা। কাঁচা কলা মুচি ওইগুলোর ভর্তা করবো। হ্যাঁ, কাঁচা কলা দেখি তো, কাঁচা কলাগুলো দেখাই। এই কাঁচা কলা, কাঁচা কলা দিয়া আর হচ্ছে কাঁঠালের মুচি, এগুলো দিয়া ভর্তা করবো তেঁতুল দিয়া। আর বাকি যে কাঁচা কলা থাকবো ওইগুলো দিয়া পরে তরকারি পাকাবো। হ্যাঁ বলো। আম, আর এই যে দিয়া মানে ছোট ছোট কাঁচা আম টুকাইছে, ওইটা দিয়ে আমরা পরবর্তীতে ভর্তা করবো। আর তুমি আম এই গেন্দির মধ্যে নিচ্ছ কেন? ওইটা ছিল একটা বাড়িতে ছিল, নাহলে তোমার ওই যে আঠা, আমের আঠা লাগবে কষ। এই হচ্ছে খাবারের মেনু, রান্না বাড়া হোক, তারপরে আবার আমরা ভিডিওতে দেখাবো। আর সামনেতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগান। হ্যাঁ, এবার আম খুব কম, খরার কারণে আম বেশি একটা হইতেছে না। বাড়িতে কিন্তু অনেক আম গাছ আছে, কিন্তু আম এবার খুবই কম। গতবারের তুলনায় আম এবার খুবই কম হয়েছে। মানে গ্রামের এই যে লাকড়ির চুলায় রান্না, মানে খাবারই অন্যরকম একটা স্বাদ। আমরা সবসময় তো শহরে খাই, কিন্তু শহরের খাবারের তুলনায় এই যে গ্রামের সবজিগুলোও পিওর। আর দেখা গেছে এই যে লাকড়ির চুলায় রান্না, এগুলো সব কিছু মিলে মানে খাবারের স্বাদগুলাই অন্যরকম। সেই স্বাদ। আর এই যে আরেকটা জিনিস দেখায়, আমাদের এখানে একটা আতা ফল গাছ আছে, কিন্তু এবার আতা ফল কিন্তু অনেক খেয়ে ফেলাইছি। আপনারা দেখেন এই যে এখানে কয়েকটা আতা ফল এখন আছে। আর এই আতা ফল কিন্তু খুবই কম পাওয়া যায়, সচরাচর কোনো জায়গায় গাছ পাওয়া যায় না। তো আমাদের এই আতা ফল গাছে অনেক আতা ফল ছাড়ছে, আমরা অনেকগুলা পায়রা খাইছি। আর আরও কিছু বাকি আছে, এটি আল্লাহ বাঁচাইলে পরে পাকলে পরে খামো। সামনে তো মনে করেন টমেটো গাছ আছে, যে কোনো ভেজাল নাই। এই যে টমেটো গাছ, টমেটো ছাড়ছে, কাঁচা টমেটো। আর এই যে এই পাশেই আছে পাকা টমেটো, একটা পাকছে। তো যখন তরকারির প্রয়োজন পড়ে তখন আমরা এখান থেকে উঠায় খাই। আর এখানে ডাটা আর হইতাছে আছে বেগুন গাছ, সামনে আছে কাঁচামরিচ গাছ। তো সব কিছুই মানে টুকিটাকি সব কিছুই আছে নিজেদের। তো এখান থেকে উঠায় খাই, রান্না করা হয়। আর যে সামনে দেখেন, আপনার তো এর আগে দেখাইছি যে বড় পেঁপে গাছটা দেখাইছিলাম, ওইটা হচ্ছে পেঁপেগুলো অনেক মিষ্টি হয়। আর এখানে যে পেঁপেগুলো আছে, এটি হচ্ছে কাঁচা পেঁপে, মানে এটি তরকারির জন্য ভালো আর কি। এটি মিষ্টি তেমন পাকলে মিষ্টি কম বেশি হয় না আর কি, এই পেঁপেগুলোর মিষ্টি কম। তো এটি আমরা সবজির জন্য ব্যবহার করি। আর এখানে সিম গাছ আছে, যেহেতু সিমের সিজন শেষ, এই কারণে বেশি একটা সিম তেমন একটা মজা হয় না। তারপরেও টুকটাক যা আছে, মাঝে মাঝে এখান থেকে সিম টিম পায়রা ওই শুটকির তরকারি রান্না করলে তখন আর কি খাওয়া দাওয়া হয়। আর এই পাশে আছে আপনার এই যে লাউ গাছ লাগানো হয়েছে, আম্মা লাউ গাছ লাগাইছে। এখন এই যে লাউ ছাড়তে আসছে আস্তে আস্তে। আর সবচাইতে বড় হচ্ছে আপনার এখানে যে লাউয়ের ডোগাগুলো আছে, ওই ডোগা দিয়া, হ্যাঁ, আর সিম দিয়া কিন্তু খাইতে ভালোই লাগে।
এই পাশে দেখেন ধান ক্ষেত, শুধু ধান আর ধান। এই দেখেন সবুজ আর সবুজ, কত সুন্দর। গ্রামে এটাই শান্তি, গ্রামে কোনো শব্দ নাই, শুধু পাখির কিচির মিচির শব্দ পাবেন। আর দেখেন নীরব, হালকা হালকা বাতাস আসতেছে, মানে অনেক ভালো লাগে। আর এই পাশে দেখাই আমাদের পেঁপে গাছগুলাই বেশি, এখানে একটা নারিকেল গাছ লাগানো হয়েছে। আর এই যে সামনে কিছু সবজির গাছ লাগানো হয়েছে ওই পাশে, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। লাউয়ের কথা বলছিলাম, যেটা এই লাউয়ের ডোগা আর এই গাছের সিম আর হইতাছে ওই জায়গার হইতাছে কাঁচা টমেটো, এগুলো মিলে আর আলু, ছোট ছোট যে আলুগুলো আছে ওই আলুগুলা দিয়া শুটকির তরকারি রান্না করলে খুব ভালো লাগে। আর এই যে এই পাশে একটা সাজনা গাছ আছে, ইনশাল্লাহ এটা যে সাজনাটা ধরে তারপরে খাইতে পারবো। আর এইটা হইতাছে জাম্বুরা গাছ। তো মোটামুটি অল্প জায়গার মধ্যেই সব কিছু আছে, সব গাছ টাছই আছে। এই দেখি রান্না কত দূর। ওই জায়গায় দেখি দিয়া দুলনা খেলতেছে। এই যে দিয়ামনির মজার একটা জায়গা, সারাদিনেই খালি দোলনা দোলে। ও আল্লাহ, এই আমার গায়ে লাগছিল হানি। দোলনা দুলতে খুব পছন্দ করে, তো শহর থেকে গ্রামে আইসা তার এই গ্রামীণ জীবনযাপন তার খুবই ভালো লাগতেছে। দিয়া, তোমার গ্রামে কেমন লাগে? আচ্ছা, দেখি এই জায়গায় বড়ই গাছ আছে, আর এই যে আম গাছ, আম গাছে এবার আম খুব কম ধরছে, মাঝে ফাঁকে ফাঁকে দিয়ে একটা আছে, আপনাদেরকে একটু জুম করে দেখায়। এই যে দেখেন এই আমগুলো ছাড়ছে, তাও এই আমগুলো ঝুরা পুরা দিতেছে, কারণ হচ্ছে বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ঝরতেছে। আর এই যে এখানে আপনার ইয়ার ব্যবস্থা করে দিচ্ছি চারির মধ্যে, হ্যাঁ আসতেছি, পানির ব্যবস্থা করে দিছি। এইখানে এই যে হাঁস গোসল করে, এই চীনা হাঁসের ডিমগুলো ভালো লাগে, অনেক বড় বড় হয় সাইজ। আর এখানে হাঁসগুলো সবসময় গোসল করে। দেখ এবার দেখি রান্নার কি অবস্থা, এদিকে রান্না বাড়ার কি অবস্থা দেখি। এই যে মাছ ভাজা, আর এই জায়গায় তরকারি কষানো হইতেছে। তরকারি পরে কি লাউ না? লাউ। আর এই যে আম্মা মিষ্টি আলু বাচ্চা রাখছে, আর মিষ্টি আলু খাবো মরিচ ভর্তা দিয়া। এই যে শুকনো মরিচ ভর্তা দিয়া মিষ্টি আলু খাবো। হ্যাঁ, আর কি বলো? কোন কোন দেশে এরকম করে খায় মিষ্টি কুমড়া দিয়ে, মিষ্টি আলু দিয়া, মিষ্টি আলু আর এসে মরিচের ভর্তা দিয়া কে কে খাইছেন কমেন্ট করবেন। আমাদের এদিকে এইভাবে খায়, অনেক মজা হয়। তরকারি কষানো শেষ, মাছ দিয়া দিল। আর এই ফাঁকে আমরা ভর্তা দিয়া মিষ্টি লাউ খাইলাম। এই যে মিষ্টি লাউ, সরি মিষ্টি লাউ না, মিষ্টি আলু, মিষ্টি আলু খাইলাম অনেক বছর পরে। ভর্তা দিয়া মিষ্টি আলু খাইছি, অনেক ভালো লাগলো। এখন পানিটা খাই আনি। স্টিলের জিনিসে পানি খেতে ভালো লাগে, গরমের দিন যেহেতু পানিগুলো খুব ঠান্ডা লাগে, খাই আর তৃপ্তি পাওয়া যায়। মাছ রান্না হয়েছে, এখন কি রান্না হবে? আচ্ছা, এখন লাউ দিয়া মুরগির মাংস রান্না স্টার্ট হইলো। এর আগে মাছ রান্না করা হয়েছে, মাছ রান্না শেষ, এখন লাউ দিয়া মুরগি।
লাউ তো সবজি দিয়ে রান্না করবো তো বেশি দিন হবে। রসুন বাটা, একটু জিরা বাটা, একটু আদা বাটা, পানি মশলাটা ভালো করে বাজিয়ে নিব। এই দেখ আমার পিচ্ছি পিচ্ছি দুইটা দেবর আছে, ওরা এই যে একটা হাসে। হীরা, এই সেগা ফকরউদ্দিন। শোনো বাবা, বলো। হীরা দিবে। আজকে আমি চুলাবাতি খেলবো, পিকনিকের লিস্ট। তার জন্য আজকে কি কি আর করব আগে ওটা বলি। আগে আমরা করব রেসিপি হইল ভাত, আলু ভাজি, ডিম ভুনা, তারপরে মাছ ভাজি। তো এক নাম্বার আছে হীরা, ওই যে ও হীরা। ও দিবে চাউল আর আলু। চাল দিয়ে ভাত পাকানো হবে আর আলু দিয়ে ভাজি, আলু ভাজি। আর রাহিম আর আমি দিব ডিম। আচ্ছা, এই যে আব্দুর রাহিম ওরফে ফকরউদ্দিন, সে দিবে ডিম না? হ্যাঁ, আমি আচ্ছা। দিব ডিম। আচ্ছা, তুমি তারপর ডিম আবার দিবা। আমি আবার একটা জিনিস দিব, হামজা। হামজা আমার চাচু লাগে, উনি বড়। উনি দিবে তেল আর মশলা। তো আর 4 নাম্বার হলো আমি আবার দিব মাছ ভাজার আচ্ছা, জন্য। আচ্ছা আচ্ছা, আমাদের এইটুকু পিকনিক। ঠিক আছে। ওরা চড়ুই বাতি খেলবে, তো এটারে আঞ্চলিক ভাষায় বলে চুলাপাতি না, মানে চুলা পাতিল আর কি, চুলার পাতিলে রান্না, এটাই আর কি। যাই হোক, এখন আমাদের এই যে তরকারিতে মশলা দেওয়া হইতেছে, তারপরে কোন কোন মাংসটা ভেজে নেওয়া হবে। মাংসটা ভাজার পরে হ্যাঁ, আবার লাউ দিয়ে রান্না করা হবে। একটু এদিকে রাইতে করেন যেত না। রান্না করবো কে? তুই রানবি? আমি আমার দিয়া মাথা খারাপ। আচ্ছা, আমার দিয়ে কি রানতে পারে? আমি লাকড়ির চুলায় প্রথম, তাই আমার কষ্ট হইতেছে। আমি রান্দারি এদিক দাঁত কাপাসে। তরকারি, মাছ, ডিম, আলু ভাজি। মশলা এখন কষানো হয়ে গেছে। এখন মুরগির যে মাংসটা আছে, মুরগির মাংসটা কষানো হবে। লাউ দিয়ে মুরগির মাংস ভালোই লাগে। আপনারা গরমের মধ্যে আরো। যেহেতু এখন অনেক গরম, তো এই গরমের মধ্যে লাউয়ের তরকারিটা ভালোই লাগবে ইনশাল্লাহ। আর এই গরমে বেশি বেশি পানি খাইতে হবে, পারলে একটু লেবুর শরবত খাইতে পারলে ভালো। এই পাশে রান্না চলতেছে, আর ওই পাশে এই ছোটরা তাদের লিস্ট করতেছে, দোলনা তুলতেছে, খেলাধুলা করতেছে। আবার আরেক গ্রুপ আছে, ওরা ওই পাশে আছে। তো এইটাই আনন্দ আর কি, গ্রামের মধ্যে সবাই একসাথে আনন্দ করতেছে আর কি। গরম লাগে। মাংস হাড্ডি মাটি খুঁজা থেকে গেছে। তোমার দিছি ডিম, তুমি তখন ছিল আমাদের কাপড় টিয়া যাচ্ছে, তুমি টিয়া দিয়ে দাও না।